চিংড়ি পাতুরি বা চিংড়ি ভাপা আমরা অনেকভাবেই খেয়েছি। সেরকমই আজকে আমি লাউ পাতায় চিংড়ি পাতুরি বা চিংড়ি ভাপার একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা, আর খেতে দুর্দান্ত টেস্ট হয় গরম ভাতের সঙ্গে, জাস্ট ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি এদিকে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি 400 মতো চিংড়িকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর এদিকে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি আর এদিকে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে রেখেছি। এই যে লাউ পাতাগুলো খুব কচি ছিল, ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং বলে চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি সবগুলো এই মিক্সিং বলে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে নিয়ে নেব সর্ষে পোস্ত বাটাটা। আমি বড় চামচে 3 চামচ সর্ষে বাটা নিয়েছি। নিয়ে চিনি, নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন ঝাল মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। আমি একটু চিনি দিয়েছি, চিনিটা যারা খাবে না তারা স্কিপ করবে, কিন্তু এই পাতুরিতে চিনিটার খুব সুন্দর একটা টেস্ট আসে। আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই পাতুরিতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। সর্ষের তেলের টেস্ট একটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে এবার নারকেল কোড়া। আমার প্যাকেট নারকেল ছিল, সেটা দিয়েছি। টাটকা নারকেল কোড়া থাকলে সেটাও দেওয়া যায়। এবার আমি সমস্ত উপকরণটা ভালো করে মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স করে নেব। এই যে এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। মিক্স করে আমি 10-15 মিনিট মতো এটা রেখে দেবো, যাতে চিনিটা, নুনটা সবটা ভালো মতো মানে এর মধ্যে মিশে যায়। আমার মিক্সিংটা হয়ে গেছে। আমার একটু তেল কম লাগছে এটাতে। আর আগেই বলেছি পাতুরিতে একটু তেল বেশি লাগে, যারা কম খাবে তারা কম দেবে। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে একটু মাখিয়ে এবার এটাকে আমি 10-15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। দিয়ে এইবার পাতাগুলোকে আমি কোনো ভাপাবও না, কিছু না, একটু নুন দিয়ে আমি মাখিয়ে রাখবো। কিছুক্ষণ নুন মাখিয়ে রাখলে এমনি লাউ পাতা খুব নরম হয়। একটু নুন মাখিয়ে আমি এটাকে 10-15 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট মতো রাখলে পাতাটা একদম নরম হয়ে যাবে। 10-15 মিনিট পরে এই যে পাতাগুলো নিয়ে আমি এবার মাঝখানে আমি 2টো করে পাতা নিয়েছি। আমার অনেকগুলো পাতা ছিল বলে আমি 2টো করে নিয়েছি। একটা করে নিলেও কোনো ব্যাপার না, কিন্তু একটা করে নিলে কি হয়, ভাজতে গেলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে 2টো করে পাতা নিয়েছি। নিয়ে আমি এইভাবে, আর এই লাউ পাতাই এই পাতুরিতে এটা সুতো দিয়ে বাঁধতে লাগে না। এইভাবে রেখে ভাজলে একদম মুড়েই থাকে, এটা খুলে যায় না। সেই জন্য তোমরা দেখতে থাকো, দেখবে কিভাবে আমি ভাজি না বেঁধে। এই যে সম্পূর্ণ পাতুরিগুলোই আমি এইভাবে মুড়িয়ে সবগুলো রেডি করে নেব। এই যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখে মনে হয় খুব ঝামেলারই, কিন্তু সবগুলো বাড়িতে থাকলে পাতাটাই মেন ব্যাপার। পাতাটা থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে আমার সব পাতাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এইবার আমি পাতাগুলো
এই যে পাতায় মোড়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এই যে পাতুরিগুলো দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা সিম করে 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে এইবার খুব হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে। এই যে না পারলে দুটো স্প্যাচুলা নিয়ে এইভাবে হালকা হাতে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই যে দেখো পাতাগুলো কিভাবে মুড়িয়ে রয়েছে, এগুলোতে বাঁধতে লাগে না, পাতাগুলো এমনিই ফোল্ড হয়ে যায়। আর যে পিঠটা মোড়া হয় সেই পিঠটা তেলের উপর দিলে একদম সুন্দরভাবে মুড়ে থাকে। এই যে পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা সিম করে 10-15 মিনিট করে এটা ঢেকে ঢেকে ভাজলেই ভাজাটা হয়ে যায়। আর এই ভাপেই ভেতরে চিংড়ি মাছটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। আমি আর একটা ব্যাচেও ভেজে নিচ্ছি। আমি সম্পূর্ণ পাতাটাই 2-3 ব্যাচে ভেজে নিয়েছি। আমার এই চিংড়ি মাছ পাতুরি লাউ পাতায় কেমন হয়েছে তোমরা সবাই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। এই যে লাউ পাতায় চিংড়ি পাতুরি আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে তোমরা জানিও।